বার্সেলোনা সমর্থকদের জন্য এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ। আগামী সামার ট্রান্সফার উইন্ডোতেই কি ন্যু ক্যাম্প ছাড়ছেন রবার্ট লেভানডভস্কি? হ্যাঁ, কাতালান জায়ান্টরা ইতিমধ্যেই তাদের নতুন নাম্বার 9 খোঁজার মিশন শুরু করে দিয়েছে। কিন্তু টুইস্ট এখানেই, এতদিন যে হুলিয়ান আলভারেজকে বার্সার প্রধান টার্গেট ভাবা হচ্ছিল, সেই হিসেব এখন সম্পূর্ণ উল্টে গেছে। স্প্যানিশ মিডিয়া, মুন্ডো ডিপোর্টিভো এবং স্পোর্টের বোমা ফাটানো খবর। বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টর ডেকো এখন হুলিয়ান আলভারেজকে বাদ দিয়ে লন্ডনে উড়ে গেছেন অন্য এক তারকার জন্য। তিনি আর কেউ নন, চেলসির 24 বছর বয়সী ব্রাজিলিয়ান স্ট্রাইকার জোয়াও পেদ্রো। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত বিশ্লেষণ করব কেন আলভারেজকে বাদ দিল বার্সা, ডেকোর লন্ডন মিশনের আসল রহস্য কী, এবং কিভাবে এই মেগা ট্রান্সফারটি সফল হতে পারে। পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। চলুন প্রথমেই জেনে নেওয়া যাক স্প্যানিশ মিডিয়া ঠিক কী দাবি করছে। রিপোর্ট অনুযায়ী বার্সেলোনার ম্যানেজমেন্ট এবং কোচ হানসি ফ্লিক দুজনেই প্রথমে অ্যাথলেটিকো মাদ্রিদের হুলিয়ান আলভারেজকে লেভানডভস্কির যোগ্য উত্তরসূরি হিসেবে ভেবেছিলেন। কিন্তু এই ডিলটি এখন অসম্ভব রকমের জটিল হয়ে গেছে। জটিলতার দুটি কারণ। এক, পিএসজির এন্ট্রি। প্যারিস সেন্ট জার্মে আলভারেজের জন্য 100 মিলিয়ন ইউরোরও বেশি খরচ করতে প্রস্তুত, যা বর্তমান আর্থিক সংকটে থাকা বার্সেলোনার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। দুই, অ্যাথলেটিকো মাদ্রিদের অনিচ্ছা। অ্যাথলেটিকো মাদ্রিদ তাদের এই সেরা স্ট্রাইকারকে সরাসরি লা লিগার প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে বিক্রি করতে একেবারেই রাজি নয়। তারা চায় আলভারেজ স্পেনের বাইরে অন্য কোনো দেশের ক্লাবে যাক। আর ঠিক এই কারণেই বার্সার রাডারে 1 নম্বরে চলে এসেছেন চেলসির জোয়াও পেদ্রো। বার্সার স্পোর্টিং ডিরেক্টর ডেকো মনে করেন পেদ্রোর খেলার স্টাইল বার্সেলোনার আক্রমণ ভাগের জন্য একদম পারফেক্ট। খবর কিন্তু এখানেই শেষ নয়, জল অনেক দূর গড়িয়েছে। স্পোর্টস জার্নাল স্পোর্ট জানিয়েছে ডেকো অত্যন্ত গোপনে লন্ডনে পৌঁছে গেছেন। লক্ষ্য জোয়াও পেদ্রোর এজেন্টের সাথে সরাসরি বৈঠক করা। কাকতালীয়ভাবে পেদ্রোর এজেন্টও চেলসি এবং বার্সেলোনার সাথে কথা বলতে ঠিক এই সময়ই ব্রাজিল থেকে লন্ডনে পা রেখেছেন। শনিবার ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটি এবং চেলসির মধ্যে হতে যাওয়া হাই ভোল্টেজ এফএ কাপ ফাইনালে চেলসির হয়ে মাঠে নামবেন জোয়া পেদ্রো। আর গ্যালারিতে বসে ডেকো নিজে এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ডের খেলা পর্যবেক্ষণ করবেন। ম্যাচের পর বা ম্যাচের আগে ডেকো এবং পেদ্রোর এজেন্টের মধ্যে একটি চূড়ান্ত বৈঠক হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এমনকি ডেকো সরাসরি জোয়া পেদ্রোর সাথেও কথা বলতে পারেন। তবে এখানে চেলসির অবস্থানটাও আমাদের বুঝতে হবে। মাত্র 1 বছর আগে ব্রাইটন থেকে প্রায় 64 মিলিয়ন ইউরো খরচ করে পেদ্রোকে স্ট্যামফোর্ড ব্রিজে এনেছিল ব্লুজরা। তার চুক্তি রয়েছে 2033 পর্যন্ত। চেলসি তাকে তাদের প্রজেক্টের আনটাচেবল বা অপরিহার্য অংশ মনে করে। কিন্তু বার্সেলোনার জন্য প্লাস পয়েন্ট হলো চেলসি আগামী সিজনে চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারছে না, আর জোয়াও পেদ্রো চ্যাম্পিয়ন্স লিগে খেলার জন্য নিজে থেকেই বার্সেলোনায় আসার ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন এবং প্রয়োজনে চেলসি ছাড়ার জন্য চাপ দিতে পারেন। এখন প্রশ্ন আসতে পারে, হানসি ফ্লিক কেন জোয়াও পেদ্রোকে এত পছন্দ করছেন? চেলসির হয়ে গত সিজনে 48 ম্যাচে 20টি গোল এবং 6টি অ্যাসিস্ট করেছেন এই ব্রাজিলিয়ান। তিনি একজন মডার্ন বা আধুনিক স্ট্রাইকার। গতি এবং টেকনিক্যাল কোয়ালিটি, পেদ্রোর ড্রিবলিং এবং বল কন্ট্রোল অসাধারণ, যা বার্সার পাসিং ফুটবলের সাথে দারুণভাবে খাপ খায়। লিঙ্ক প্লে, তিনি শুধু বক্সে দাঁড়িয়ে থাকা স্ট্রাইকার নন, নিচে নেমে এসে মিডফিল্ডারদের সাথে 1-2 খেলে আক্রমণ তৈরি করতে পারেন। ভবিষ্যতের বিনিয়োগ, মাত্র 24 বছর বয়স হওয়ায় বার্সেলোনা তাকে দীর্ঘমেয়াদী প্রজেক্ট হিসেবে দেখছে। তবে একটা বিষয় ক্লিয়ার, পেদ্রোর দাম কিন্তু কম নয়। চেলসি তার জন্য প্রায় 70 মিলিয়ন ইউরো দাবি করতে পারে। যদিও এটা আলভারেজের চেয়ে কম, তাও বার্সার বর্তমান আর্থিক অবস্থায় 70 মিলিয়ন ইউরো খরচ করাও আকাশকুসুম ভাবনার মতো। টাকা জোগাড় করাটাই এখন বার্সেলোনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। স্প্যানিশ মিডিয়া স্পষ্ট জানিয়েছে জোয়াও পেদ্রোকে দলে ভেড়াতে হলে বার্সেলোনাকে প্রথমে লা লিগার কঠোর 1:1 ফাইন্যান্সিয়াল রুল মেনে চলতে হবে। এর মানে হলো নতুন খেলোয়াড় কেনার আগে বার্সেলোনাকে স্কোয়াডের বেশ কিছু বড় নাম বিক্রি করে স্যালারি স্পেস বা বেতনের জায়গা খালি করতে হবে। যদি তারা খেলোয়াড় বিক্রি করতে না পারেন, তাহলে ডেকোর এই লন্ডন মিশন শুধুমাত্র কাগজে কলমেই রয়ে যাবে। তাহলে কি আগামী সিজনে ন্যু ক্যাম্পে আমরা জোয়াও পেদ্রোকে দেখতে পাবো, নাকি শেষ মুহূর্তে চেলসি বা ফাইন্যান্সিয়াল ফেয়ার প্লে বার্সার এই স্বপ্ন ভেঙে দেবে? আপনাদের কি মনে হয়, লেভানডভস্কির জায়গায় জোয়াও পেদ্রো কি বার্সেলোনার জন্য সঠিক চয়েস? কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং বার্সেলোনার সমস্ত ট্রান্সফার আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।
ভিস্কা এল বার্সা।